নেত্রকোনা ও মেহেরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনায় সম্মেলন ঘিরে ব্যানার, ফেস্টুন আর তরুণে ছেয়ে গেছে জেলা শহর। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কিছুক্ষণ পরেই জেলা শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে শুরু হবে এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। এদিকে আজ ১৭ বছর পর মেহেরপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আসলে এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া মাঠে। এখানে আসলে আজকে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় এক যুগ পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু গত কয়েকদিন প্রচারণা চালিয়েছেন। যারা আসলে সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী, প্রায় ৫ জন প্রার্থী রয়েছেন এখানে নেত্রকোনায়। তারা কিন্তু আসলে 10টি উপজেলার 15টি ইউনিট রয়েছে, 5টি পৌরসভা এবং 10টি উপজেলায়। এই 15টি ইউনিটে কিন্তু আসলে নেতাকর্মীরা যে ভোট দিয়ে কিন্তু আসলে আজকের নেতা নির্বাচন করবেন এবং ইতিমধ্যেই সভাস্থলে কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন উপজেলার যে নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই নেত্রকোনার যে মাঠ, সেই মাঠে কিন্তু আসতে শুরু করেছেন। আর একটি বিষয় যদি আমি জানাই যে এখানে আজকে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য জেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার যে উপদেষ্টা রয়েছেন সৈয়দ আলমগীর এবং প্রধান উদ্বোধক হিসেবে কিন্তু এখানে উপস্থিত থাকবেন হাবিবুর নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব। তিনি কিন্তু এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আসলে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই যে সভাস্থলে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এই বিএনপির সম্মেলনে যুক্ত হচ্ছেন। আমি যদি আরেকটি বিষয় জানাই যে এখানে নেত্রকোনার যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং আইন বিষয়ক যে সম্পাদক রয়েছেন নেত্রকোনা আরেক কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সহ জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন সবাই কিন্তু আসলে আজকের এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে তাদের সমর্থকরাও এসেছেন এবং যারা আসলে ভোট দিয়ে আজকের এই কর্মসূচিটি সফল করতে এখানে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে মুক্তারপাড়া মাঠ, সেই মাঠে কিন্তু আসলে এসে উপস্থিত হচ্ছেন। আমি সব মিলিয়ে যদি বলি যে আসলে এখানকার যে পরিস্থিতি খুবই আনন্দঘন পরিবেশে কিন্তু এই সম্মেলনটি সফল করবেন বলে আমাদেরকে এখানকার যারা আছেন তারা কিন্তু